আপনাকে যে আমি আমি প্রশ্নটা শুনতেছি আপনার কথা। দাঁড়ান, আপনাকে যে প্রশ্নটা করেছি যে মনে করেন এখন দাসী বানিয়ে আপনার স্বামী আপনার মাকে এবং আপনাকেও এক বিছানায় তুললো, আপনার তাতে কোনো শোনেন, সমস্যা নেই? আমার আপনি আমার আম্মু উত্তরটা নাই। আগে দেন, আপনি এই উত্তরটা আমার আগে দেন, আম্মু পরে নাই। যাবেন। আমার আমার আম্মু নেই। অন্য কথায় পরে যাচ্ছি, আপনি এই উত্তরটা আমাকে একটু দেন আগে। এটাই তো অন্য উত্তর দিলাম যে আমার আম্মু নাই, এজন্য আমার কোনো টেনশনও নেই। আপনার আম্মু থাকলে, ধরেন আপনার আম্মু যদি থাকতো, তাহলে আপনার আম্মুকে যদি বিছনায় তুলতো একসাথে দাসী হিসাবে, কারণ আপনি তো তখন আপনার মা বাবা তো মুশরিক হয়ে যাবে, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ঘরের আপনি নারীরা তো গনিমতের আম্মু মাল। না না, আমার আম্মু আমার আম্মু নেই বিদায় তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি আরে না। ভাই, আপনার আম্মু থাকলে কি আপনি ইসলাম গ্রহণ করতেন না? না করতাম না। ও আম্মু নেই তার কারণে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর এই কারণে প্রমাণ করতে চাইছেন যে ইসলাম সত্য? জি হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আপনি খুশি? হ্যাঁ। না, এখন আমি খুশি তখনই হব যখন আপনার আম্মুকে একসাথে বিছানায় তুলবে এবং আপনার প্রবলেম নাই এই যে কথাটা আপনি বলছেন, ঠিক আছে? মা মেয়েকে একসাথে বিছানায় তুললেও আপনার কোনো অসুবিধা নেই, তাই তো? আপনার হয় মরা মাকেও ধরেন হয়। তুলে নিয়ে আসবো আমরা এখন। ধরেন আপনার মা যদি বেঁচে থাকতো আর আপনি যদি ইসলাম গ্রহণ করতেন, ঠিক আছে, এরকম সত্য ধর্ম গ্রহণ করতেন, এবং সেখানে মনে করেন যে কথাটা বলা হচ্ছে যে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের মা বোনদেরকে দাসী বানানোর যে ঘটনাটা, তো আপনার খলিফা যখন আপনার মাকে ভাগ করে দিত আপনার জামাইয়ের ভাগে, তখন আপনার মা এবং আপনি দুজন একসাথে এক বিছানায় ঘুমাতেন নাকি আপনার স্বামীর সাথে? বলেন আমাকে। এসব কথা বলার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমাদের কেন দেশে প্রশ্ন এখন এরকম কেন প্রশ্ন দুর্ঘটনা ওঠে না? ঘটেনি। কেন প্রশ্ন ওঠে না? শরিয়া শাসন চান না আপনারা? যখন মুসলিম ধর্ম গ্রহণ করছেন তখন কি শরিয়া শাসন আপনারা চাইছেন না, যে ইসলামিক শাসন হোক দেশে? চাইছেন না? অবশ্যই চাইবো। হ্যাঁ, তো শরিয়া শাসন লাগু হলে তো এই ধরনের বিধান লাগু হবে। সেটা আপনার গায়ে জ্বালা কিসে? তো আমার গায়ে সবকিছু যাবে তো? বলা আছে তো। আরে দাঁড়ান, আপনার মাকে যদি আপনি মনে করেন আপনার স্বামীর সাথে একসাথে ভাগ করতে পারেন, তো আমার গায়ে আমার জ্বালা কোনো কিসে আছে? সমস্যা নেই। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনার গায়ে জ্বালা এইবার কোথায় এটাই এইবার তো সজীব বলছি। দা, আপনার যে কথা আছে আপনি বলতে পারেন। না না ভাই, মানে দাদা ভাই আমি শুনতেছি আপনাদের যে ধর্ম নিয়ে কথাবার্তা বলতেছেন, আমি সেগুলোই শুনতেছি, আমি কিচ্ছু বলবো না, আপনার বলেন। আমি just শুধু শুনতেছি ওই আপুর কথা, আপনার কথা, এগুলো শুনতেছি। আপনি বলেন, ওনার সাথে কথা বলেন, আমি শুনতেছি এগুলো। এইবার আমি একটু দেখেন, কাজ করতেছি তো, একটু ফাইল দেখতেছি। এই হলো সত্য ধর্ম বিশ্বাসীদের আহ, বিশ্বাস, যে তার মা এবং মেয়েকে, মানে মা এবং মেয়েকে যদি একসাথে বিছানায় তার স্বামী তোলে, মাকে দাসী হুম এবং মেয়েকে স্ত্রী হিসেবে সম্মান দেয়, তাতে তার কোনো হুম। অসুবিধা নেই। দ্যাটস ইট। তো এই ধরনের মেয়ে আদৌ সনাতন ধর্মে থাকার যোগ্য বা সনাতনী ছিল কোনোদিন আপনার মনে হয়? এই সমস্ত চিন্তাধারার মেয়ে, এরা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বেশ। ঠিক কথা বলছেন দাদা ভাই, আপনাকে লাইক করলাম ভাই আবার। আমি এই ধরনের বেশ কখনো কলে আনবেন না আমার সাথে, অথবা কোথাও এই ধরনের অ্যাড দেবেন না। এই গ্রুপে আমাকে কে অ্যাড দিছে আমি তো এরা হচ্ছে সেটাই জানি না, কুত্তিকে আমাকে কে বাচ্চি, অ্যাড দিল এই গ্রুপে? আমি গ্রুপ চালার সময় পাই না, এখানে গ্রুপে অ্যাড দিল কে কুত্তিকে আমাকে? বাচ্চি নিজেরা যে গ্রুপে সেটা কখনো বলতে পারে না ইসলাম ধর্ম নিয়ে কি আবে লড়াই করতে আসে। ঠিক আছে, তোর একাত্তর মা মনে তোকে নাম এই নিয়ে শিক্ষা দিব। দিয়েছে? তোর মা কি তোকে এই শিক্ষা কেন দিয়েছে? কি তোকে বিয়ার এই এই শিক্ষা আপু দিয়েছে? এই, বিয়ার তো বেয়াদব দেখি নাই। জিহাদির ঠিক বাচ্চা, আছে, হিন্দু মুমিনের ধর্ম বাচ্চা, তোর মা হয় দিয়েছে? হয়। শোন শোন, হিন্দু দাদা ধর্মে ভাই তোর দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান। চুদবো, ঠিক আছে? কত বছর বড় ফিরতে অসভ্য দে। জানোয়ার, আপনি হিন্দু চিন্তা ধর্মে করেন। চুদবো। দাদা ভাই এই দাঁড়ান, এই আপু একটু দাঁড়ান। আমি এখানে দেখেন, আমার পরিচয় হয়তো জানেন না, আপনারা তর্কাতর্কি লাগাচ্ছেন ধর্ম নিয়ে, বিরোধী নিয়ে। আমি যে এখানে আছি একজন লাইনে, আমি একজন